ছবিটা দেখো, একটা দোলের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা মানুষ আঁকছি, মানুষের টুপিটা এঁকে নিলাম। এবার সাইড ফেস মুখটা আঁকলাম। এখানে একটা হাত আঁকলাম। আরেকটা হাত পেছন দিক দিয়ে দিয়ে দিলাম, একটা পিচকারি ধরে আছে, প্যান্ট করে দিলাম। এই হাতের পাঞ্জাটাই এঁকে দেখো একটা ফিগার এঁকে নিয়ে তারপরে আরেকটা ফিগার এখানে মুখটা করে দেবে। রং লাগাচ্ছে, মুখে হাত, মুখে রং লাগাচ্ছে। উল্টো দিকের ফিগারটা এইভাবে এঁকে নেবে। এখানে হাত আঁকলাম, হাতের মধ্যে একটা পিচকারি দিয়ে দিলাম। এই হাতের মধ্যে একটা বালতি দিয়ে দেবো, রঙের বালতি। প্রথমে বালতির হ্যান্ডেলটা এঁকে নিলাম, তারপর বালতিটা এঁকে দিলাম। এখানে পায়ের পাতা এঁকে দিলাম। এই ছেলেটিও পায়ের পাতাটা একই লেভেলে হবে, যাতে পাশাপাশি দুজন রং খেলছে সেটা বোঝা যায়। এখানে আরেকটা ফিগার দিয়ে দেবো, এটা একটা মেয়ের ফিগার, বালতি থেকে রং তুলছে। এখানে একটা হাত আঁকলাম, এখানে পিচকারিটা এঁকে দিলাম, পিচকারির হ্যান্ডেলটা ধরে আছে একটা হাত দিয়ে দিলাম, বালতিটা এঁকে দিলাম। এবার মেয়েটার পাও এঁকে দিলাম। তিনটে ফিগার হয়ে গেল। এবার এই সোজাসুজি একটা দোতলা বাড়ি, বাড়িটা এঁকে দিচ্ছি। বাড়ির একটা অংশ দেখা যাচ্ছে, সোজা যেন হয় বাড়িটা, সেটা একটু তোমরা খেয়াল রাখবে। এখানে বাড়ির নিচের অংশটা করে এখানে দরজা করে দিলাম, এখানে জানলা করে দিলাম। ওপর দিকেও দুটো জানলা দেখা যাচ্ছে, সেটাও দিয়ে দিলাম। এখানে একটা পাঁচিল এঁকে দিলাম। পাঁচিলটা পার্সপেক্টিভ ভিউতে দূরের দিকে একটু সরু হয়ে যাবে। এখানে একটা গাছ এঁকে দিলাম, গাছের আউটলাইনটা করে দিলাম, গাছের পাতার বর্ডার লাইনটা। সামনে কিছুটা অংশ টাইলস পাতা আছে, সেটা আমি এখানে এঁকে দিলাম। দিয়ে এবার কালার করব। প্রথমে জল দিয়ে আকাশটা ভিজিয়ে নিয়ে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে এই আকাশটাকে করে দেবে। তোমাদের কাছে এই দুটো ব্লু না থাকলে প্রুশিয়ান ব্লু দিয়ে করা দেবে, খুব হালকা করে করবে। অল্প একটু রং নেবে, জল দিয়ে ভিজিয়ে নেবে। আমি বাড়ির কালারটা করছিলাম, কিন্তু আকাশে চলে যাচ্ছে বলে প্রথমে মাঠের কালারটা করবে। আকাশটা করে নিয়ে মাঠের কালারটা করবে। প্রথমে লেমন বা একটু গ্যাম্বোজ মিশিয়ে দিয়েছি, তার সাথে স্যাপ গ্রিন, তারপরে এখানে ইয়েলো আকার। বাড়ির সামনাটা এখানে ঘাস নেই, ওই জন্য ইয়েলো আকার দিয়ে দিলাম। আর নিচের দিকে স্যাপ গ্রিন দিয়ে ওই তুলিতেই, তুলি ধোয়ার দরকার নেই, একই তুলি দিয়ে বারবার করবে। যখন আবার লাইট কালারে যাবে তখন ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে এবার আমি একটু বাড়ির নিচের অংশটা করে দিলাম, গাছে হলুদ, তারপরে হালকা সবুজ, তারপরে ওই তুলিতে একটু ডিপ সবুজ দিয়ে গাছগুলোকে ভরাট করে দিলাম। পাঁচিলটা ব্রাউনের সাথে একটু স্কারলেট মিশিয়ে নিয়ে আমি এই কালারটা করে দিচ্ছি। কালার একটু করতে গিয়ে 19-20 হতে পারে, কালার নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু ডিপ লাইটটা তোমরা খেয়াল রাখবে। কোন দিক থেকে আলো পড়ছে, কোন দিকে ডিপ হচ্ছে, লাইট হচ্ছে, এটা একটু খেয়াল করবে। সামনের টাইলসটাও ভরাট করে দিলাম। পাঁচিলের যে কালারটা দিয়েছি ওই কালারটা দিয়ে ভরাট করে দিলাম। দূরের জঙ্গলটা স্যাপ গ্রিন দিয়ে একটু লেমন ইয়েলো মিশিয়ে করে দিয়ে নিচের দিকে একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম। এবার
নীলের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে আমি গাছের ডালটা করে দিচ্ছি। আর গাছের পাতাগুলো স্যাপ গ্রিন দিয়ে আমি ছোটো গাছটায় শুধু স্যাপ গ্রিন দিয়ে ডট ডট করে দেবে। এই গাছটা উপর দিকে স্যাপ গ্রিন একটু ইয়েলো মিশিয়ে করে দেবে, তারপর নিচের দিকে স্যাপ গ্রিনের সাথে ডিপ গ্রিন মিশিয়ে একদম নিচের অংশটা করে দেবে। তারপর যদি আরও ডিপ ডিপ লাগে মনে হয় তাহলে একটু ব্ল্যাক মিশিয়ে নেবে, ব্ল্যাক টাচ করে নেবে। এখানে বাড়িটার মধ্যে আলোটা ডান দিক থেকে পড়ছে, তাই বাদিকে একটু শেড দিয়ে দিলাম। একজনের গায়ের কালার বানসাইনা দিয়ে হালকা করে দিলাম, আরেকজনের গায়ের রং ইয়েলো অকার দিয়ে করে দিয়েছি। মেয়েটারও তাই বানসাইনা পাতলা করে দিয়ে দিলাম। এইখানে গ্যাম্বোজ ইয়েলো দিয়ে হলুদ টুপি আর জামাটা করে দিলাম, এখানে পার্পল কালার দিয়ে এই জামাটা করে দিলাম। প্যান্টটা পুশিয়ান ব্লু, আর এই প্যান্টটা লালের সাথে একটু ব্রাউন মিশিয়ে দিয়েছি, বেশি লাল টকটকা দেইনি। জামাটা আমি এটা লাল করে দিলাম, নিচের দিকে মিডিটা নীল করে দিলাম। বালতির মধ্যে একটু গ্রে কালার দিয়ে শেড দিয়ে দিচ্ছি, লালের সাথে নীলের সাথে ব্রাউন মিশালে এই কালারটা এসে যাবে। চুলটা কালচে ব্রাউন দিয়ে হট করে দিলাম। এবার গায়ের মধ্যে আমি ইয়েলো কালারের সঙ্গে ব্রাউন মিশিয়ে সেকেন্ড টোনটা চাপিয়ে দিচ্ছি। ফার্স্ট টোনটা ভট করে দিচ্ছি, এবার সেকেন্ড টোনটা এভাবে চাপিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। জামার যে কালারটা ছিল সেটা একটু ডিপ করে নিয়ে শেডগুলো ভাঁজগুলো যে জামা পরলে জামার ভাঁজ পরে সেটা দিয়ে দিলাম। প্যান্টেও তাই লালের সাথে ব্রাউন মিশিয়ে শেডটা করে দিচ্ছি। আর এই জামাটায় অরেঞ্জ কালার দিয়ে শেড করে দিচ্ছি। অরেঞ্জ কালার যদি তোমাদের কাছে না থাকে তাহলে গ্যাম্বোজ ইয়েলোর সাথে একটু স্কারলেট মেশালে অরেঞ্জ কালার এসে যাবে। প্যান্টটা পুশিয়ান ব্লু দিয়ে ডিপ লাইট করে দিলাম, বালতিটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম, ডিপ লাইট করে দিলাম। কোন দিক থেকে আলোটা পড়ছে, বালতিতে লাল রং আছে, লাল রংটাকে করে দিলাম। এই বালতিটার মধ্যে গ্রিন কালার আছে, গ্রিন কালারটাও বেয়ে বেয়ে পড়ছে সেরকম দিয়ে দিলাম। টুপিটার মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে শেড, একটু লাল মিশিয়ে নিয়ে আমি জামাটায় ফাইনাল টাচটা দিয়ে দিলাম। হাতের মধ্যে লাল রং নিয়ে খেলছে, লাল রংটা দিয়ে পিচকিটা নীল রং করে দিলাম। চুলটার মধ্যে এবার কালো দিয়ে আমি একটা একটা করে চুলগুলোকে দেখিয়ে দেবো, চুলের মধ্যে শেড দিয়ে দেবো। সমস্ত চুলগুলো কালচে ব্রাউন দিয়ে প্রথমে ভরাট করে দেবো, কালো দিয়ে এরকম করে দেবে। চোখ করে দিলাম, নাকের লাইনটা ব্রাউন দিয়ে করে দেবো। চোখের উপরের লাইনটা ব্ল্যাক, নিচের লাইনটা কালচে ব্রাউন দিয়ে দেবে। এটাও চুলটা কালো দিয়ে শেড দিয়ে দিচ্ছি। চোখ করে দিলাম, হাতে পায়ের মধ্যে ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে তারপর তুলি দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেব। এবার বাড়িটার মধ্যে এই বর্ডারগুলো একটু অরেঞ্জ কালারের সঙ্গে ব্রাউন মিশিয়ে দিয়ে দিলাম, জানলা দরজাগুলো করে দিলাম, জানলাটা করে দিলাম। দরজার মধ্যে আমি এখানে একটু ডিজাইন করে দিচ্ছি, দরজার পাল্লাটা বন্ধ আছে, ডিজাইনটা দেখা যাচ্ছে। পাঁচিলে যে কালারটা দিয়েছিলাম একটু ব্রাউন মিশিয়ে একটু ডিপ করে শেড করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে।
সেই কারণেই শেয়ার করার কথা বলছি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।